ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? আপনি কি ঘরের কাজ উঠান? কি আপনার রোজ কত করে? 900 টাকা রোজ। হ্যাঁ, এই কত এটা 8-16? এই একটা ঘর উঠাইতে মিস্ত্রির খরচ কিরকম হয়? এটা ঘর উঠাইতে কাজের উপর নির্ভর, 15-16 হাজার পরে আবার মিস্ত্রির খরচ 10-12 হাজার পরে এর মিস্ত্রির খরচ। হ্যাঁ, মিস্ত্রির খরচ। আর টোটাল কত যেতে পারে খরচ সব মিলায়া? এরকম একটা ঘর উঠাইতে গেলে টোটাল আপনার 60-65 বা 5-50 এরকম। মানে এটা কি কম করে কইলেন? ওই আমি শুনছি এরকম লাগবো 10 টাকা, কইয়া নামায় 4 টাকা, পরে দেখা যায় যে হ্যাঁ এরকম না, আমি যখন তাই তো 4,000 এদিক ওদিক হবে কম বেশি। আচ্ছা, যাই হোক, আমি তো উঠাইতে নিতেছি, আমার ঘর উঠানো লাগতে পারে, ঠিক আছে। শিকদার সাহেবের লগে কথা হইতেছে, কথা একটুখানি আটকে রইছে। এখন এই যে আমার চাচাও আসছেন, ঠিক আছে, চাচাও দেখা যাক দেখতেছেন উনি, সে তারপরে সিদ্ধান্ত নিবেন উনি যে এখানে খামার করা যায় কিনা। যদি খামার করা যায়, আসসালামু আলাইকুম চাচা। জি চাচা, আপনি যে দেখলেন বা দেখতেছেন, কিরকম মনে করতেছেন? কি আশানুরূপ কিরকম আপনার? আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, ভালোই হবে। এটা তো ডুবে না, ঠিক আছে। এই জায়গাটা তো আদু খালেক চাচা, এই যে কি ডুবে? এই বছর যেহেতু এই বছর পানিটা বেশি উঠছে, এই বছর যখন পানি উঠে নাই, তা আগামী এর চেয়ে যদি কম হয় তাহলে তো আর উঠবে না, তাই না? তাইলে চাচা, যে আপনি যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি কয় বিঘা নিবেন? 5-7 বিঘা। 5-7 বিঘা। আপনি কি করবেন প্রথমে? কিছু ঘাস, গরু খামার, আর কিছু শাকসবজি। কিছু শাকসবজি, এই গরুর খামারই করবেন। আচ্ছা, আপনি কি দুধের জন্য করবেন না মাংসের জন্য করবেন? মাংসের জন্য, মানে কুরবানির উদ্দেশ্য নিয়ে। কুরবানির উদ্দেশ্য নিয়ে আপনি ই করবেন। তা আপনি গরুর এইগুলি যে ষাঁড় গরু ছোট বাচ্চাগুলি, এগুলো কোত্থেকে কিনবেন মনে করেন? এগুলো ঢাকা থেকে দেখে আনম ফার্মের থেকে, বিভিন্ন ফার্মের থেকে দেখে নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে কিরকম বয়সের নিয়ে আসবেন? 6 মাস 8 মাস। 6 মাস 8 মাসের গুলি, ঠিক আছে। এখনো তো কুরবানি আসতে আরো 6 মাস 8 মাসের মধ্যে এরকম বাকি আছে, ঠিক আছে। তাহলে এই সময়টুকুর ভিতরে যেন আপনি উপযুক্ত করতে পারেন, ওই উদ্দেশ্যে আর কি খামার করবেন। তা ঠিক আছে, আপনার প্রতি আমার শুভকামনা রইল, আপনি যেন সুন্দরভাবে খামার করতে পারেন। আসলে এটা দেওয়া হয়নি আপনাকে, এটা দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে গা। যাই হোক, তাহলে আপনি এখানে খামার করতেছেন, তাই না? তাই এখন খামারে আপনি কতটুকু জায়গা নেবেন বললেন? 5-7 বিঘা। 5-7 বিঘা, ঠিক আছে। তাহলে আপনি ঘাস করবেন কতটুকুতে? ওই যে মিলাই দিলা করুন ঘাস এবং জমি, মানে খামারের ঘর করতে যতটুকু তার বাকিটুকু অংশটুকু ঘাস এবং সবজি করবেন, ঠিক আছে। কোনো জায়গা ফেলে রাখবেন না, ঠিক আছে। তাই আপনি কি দুধের গাইও করবেন এরকম মনে করেন? দুধের গাই চিন্তা ভাবনা আছে এবং মাংসের জন্য করবো। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার চটটা পছন্দ হয়েছে। মানে এখান থেকে যাতায়াতটা খুব সুন্দর, ঠিক আছে, যাতায়াতটা সুন্দর হবে। এখান থেকে ঢাকার কমিউনিকেশনটা অত্যন্ত ভালো, ঠিক আছে। অল্প সময়ের ভিতরে এখান থেকে মনে করেন যদি আপনি ঢাকার উদ্দেশ্যে কোনো কিছু যদি হারভেস্ট করতে চান, ঢাকায় যদি আরোদের নিতে চান, আনুমানিক কতটুকু সময় লাগবে মনে করেন? যদি ট্রাকে করে নেন, ছোট একটা ট্রাকে করে নিয়ে যান, কতটুকু সময় লাগতে পারে? হ্যাঁ, এই চরের থেকে শুরু করে আপনি ঢাকা যাত্রাবাড়ি পর্যন্ত 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে। আমরা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এদিকে আসি। ভাই তো আসছেন চাচার সাথে, তাই না? যে আপনার উদ্দেশ্য যে এই একটা খামার, যৌথভাবে খামার দেওয়ার জন্য, ঠিক আছে। এই এখন আপনি যা দেখলেন, আপনার ভিউটা কি? চাচা তো বললো তার মনের কথাটা, আপনার মনের ভিউটা কি? আমার মনের ভিউটা হচ্ছে একটা পরিকল্পিতভাবে একটা খামার দেওয়া। এর মধ্যে একটা খামার দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হয় নিরাপত্তা, 2-3টা জিনিস বেশি। আপনার একটা খামার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হয় আগে নিরাপত্তাটা, তারপর হচ্ছে গরুর যে খরচটা কমানো। বর্তমান অধিকাংশ খরচ বেশি হয়, তাই এই চরের অঞ্চলে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এইভাবে ঘাস পাওয়া যায় ফ্রি।
এই ঘাসটাতে দ্বারা গরুর 2 বেলা খাবার হয়ে যাচ্ছে, আর 1 বেলা খাবার খাওয়ালে দেখা যাচ্ছে গরুর মোটামুটি খরচটা অনেক কমে যায়। এই পরিকল্পনা অনুযায়ী আমরা এই খামারটাই